হ্যালো গাইস, আমি থানবীর তামিম। আজকে আমরা কিউবেসিকের একটি প্রোগ্রামের প্রোগ্রামটা রং দেয়া আছে বা দেয়া থাকবে, সেই রং প্রোগ্রামের টেস্ট টেবিল তৈরি করব এবং সেই রং প্রোগ্রামটাকে সঠিক করব এবং সঠিক প্রোগ্রামটার আবার টেস্ট টেবিল করব এবং রং প্রোগ্রাম থেকে কিভাবে সঠিক প্রোগ্রামটা করতেছি সেটা লজিক নিয়ে একটু আলাপ আলোচনা করব। তো ফার্স্ট একটা কোড আমি আগে লিখে রেখেছি, যে কোডটা আপনারা খুব সহজেই বুঝবেন, একদম ইজি একটা কোড। তো রিকোয়ারমেন্টটা বলি, মানে কি করতে হবে সেটা বলি। তো এই কোড দ্বারা আমরা জাস্ট এই ডেটাগুলো আছে, পেয়ার ওয়াইজ ডেটাগুলো আমরা যোগ করব, মানে 4 এবং 6, 7 এবং 5, 13 এবং 15, এই ডেটাগুলো আমরা যোগ করব, -1 এবং -1, এই ডেটাগুলো আমরা যোগ করে আউটপুট দেখব। তো এট ফার্স্ট আমরা কি করব, আমরা এই প্রোগ্রামটা ডাইরেক্ট টেস্ট টেবিল আগে করব। তো টেস্ট টেবিল আগে চলে যাই। আমি টেস্ট টেবিলের জন্য আমি মাইক্রোসফট ওয়ার্ডের দিয়ে বোঝাচ্ছি। তো এইটা হচ্ছে আমার টেস্ট টেবিল। জাস্ট আগের থেকে শুধু হেডিংগুলো রেখে রেখেছি, কারণ এখানে M1 ভেরিয়েবল আছে, M2 আছে, M4 আছে, M3 আছে। প্রিন্টের জন্য একটি প্যাটার্ন আছে, মানে একটা অ্যাট্রিবিউট আছে বা কলাম আছে, এবং এই যে M4 = 1 to 4, মানে M4 এর ভ্যালু 1 থেকে 4 এর মধ্যে থাকবে, এটা একটা কন্ডিশন। সো মেবি আপনারা ফর লুপ সম্বন্ধে অনেক ভালো ধারণা আছে, আর যদি ফর লুপ সম্বন্ধে ধারণা না থাকে, আমার কিউবেসিকের কিছু প্রোগ্রাম আছে, টিউটোরিয়াল আছে, ওইগুলো দেখে নিতে পারেন। তো এট ফার্স্ট আমি শুরু করতেছি টেস্ট টেবিল। তো আমাদের জানতে হবে লাইন নাম্বারটা। দেখেন এখানে কিন্তু ফর M4 = 1 to 4, এটা লাইন নাম্বার 1। কেন? কারণ এটা 1 নাম্বার লাইনে আছে, তাই। আচ্ছা, তো 1 নাম্বার লাইনে M4 এর ভ্যালু 1 থেকে 4 এর মধ্যে হবে, এটা একটা কন্ডিশন। এবং M4 এর ভ্যালু বাই ডিফল্ট 1 হয়ে যাবে, কারণ আমি যেহেতু শুরু করতেছি 1 থেকে 4। সো প্রোগ্রামটা স্টার্ট করা বা রান করার সাথে সাথে M4 এর ভ্যালু 1 হয়ে যাবে। সো আমি M4 এর ভ্যালু 1 দিলাম। তারপরে এখানে যেহেতু কন্ডিশনও চেক করে নেবে, সো কন্ডিশন ট্রু হবে নাকি ফলস হবে। যেহেতু আমার কন্ডিশন দেওয়া আছে 1 থেকে 4 এর মধ্যে থাকবে M4 এর ভ্যালু, যেহেতু M4 এর ভ্যালু মাত্র আমার 1, সো অবভিয়াসলি এটার কন্ডিশন কি হবে? ট্রু। ট্রু। আচ্ছা, এবার লাইন নাম্বার 2। লাইন নাম্বার 2 তে বলা হচ্ছে রিড M1 এবং M2। তো M1 এবং M2 রিড করার জন্য আমার ফার্স্ট ডেটা আছে 6 এবং 4। তো M1 ইনপুট নেবে 6 কে, M2 ইনপুট নেবে 4 কে। তো দ্বিতীয় নাম্বার রোতে আমরা 6 দিলাম M1 এর মধ্যে এবং M2 এর মধ্যে দিলাম 4। তৃতীয় নাম্বার লাইনে M1 এবং M2 যোগ করে দিয়েছে। M1 এবং M2 যোগ করে কার মধ্যে রেখেছে? M3 এর মধ্যে। তাহলে M1 M2 কত যোগ করলে কত হবে? 10 হবে। 10 আমরা পরের রোতে আমরা রেখে দিব M3 তে, তাহলে 10 রাখলাম। এবার চতুর্থ নম্বর লাইনে প্রিন্ট করেছে, প্রিন্ট M3। তো প্রিন্ট M3 যেহেতু প্রিন্ট করেছে, আমাদের এই প্রিন্টের মধ্যে রাখতে হবে, সেহেতু আমাদের এই চতুর্থ এই পরের রোতে আমরা প্রিন্ট করলাম। 10 কেন প্রিন্ট করলাম? কারণ বলেছে প্রিন্ট M3, M3 এর ভ্যালুটা প্রিন্ট করতে হবে। M3 এর ভ্যালু আমরা লাস্ট কত পেয়েছি? 10 পেয়েছি, সো আমাদের প্রিন্টে 10 হবে। তো আমি একটু ভিডিওটা পজ করতেছি, কারণ না হলে ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে। আমি জাস্ট পরের গুলা 7, 5, 13, 15, -1, -1 এর কাজগুলো আমি সেম প্রসেসে করে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আমি এই যে 7 এবং 5 এর ক্ষেত্রে একই কাজ করলাম। আপনারা সবাই জানেন যে নেক্সট আসলে M4 এর ভ্যালুটা 1 বৃদ্ধি পাবে এবং পুনরায় ফরের কাছে চলে যাবে, মানে লুপটি পুনরায় ফরের কাছে চলে যাবে। তারপর এসে চেক করবে, যেহেতু M4 এর ভ্যালু 1 বৃদ্ধি পেল, সেহেতু আমাদের M4 এর ভ্যালু 2 হলো। এবং 1 নাম্বার লাইনে গিয়ে আবার কন্ডিশন চেক করলো, যেহেতু M4 এর ভ্যালু 2, সো কন্ডিশন ট্রু। দেন দ্বিতীয় নাম্বার লাইনে রিড করলো,
তারপরে যোগ করলো এবং আমাদের আউটপুট স্ক্রিনে দেখাইলো। ঠিক একইভাবে আমরা 13 এবং 15 ক্ষেত্রে একই কাজটা করব। তারপরে ঠিক একইভাবে আমরা 13 এবং 15 ক্ষেত্রে একই কাজটাই করলাম, এবং আউটপুট স্ক্রিনে আমরা 28 পেয়ে গেলাম। এবার আমরা লার্জ যে ডাটাটা আছে -1 এবং -1, সেই ক্ষেত্রে আমরা একই কাজ করব। প্রথমে m4 এর ভ্যালুটা ইনক্রিজ হবে, দেখি। দেন আমরা -1 এর ক্ষেত্রেও ঠিক একই কাজ করলাম, -1 এবং -1, যে আমাদের নেক্সট এসে আমাদের m4 এর ভ্যালু 4 হয়ে গেল এবং কন্ডিশন চেক করে ট্রু পেলাম, যেহেতু আমাদের 1 থেকে 4, সো অবভিয়াসলি ট্রু হওয়ার কথা। তারপরে রিড করলো, -1 রিড করে যোগ করলো এবং প্রিন্টে দেখাইলো। দেন প্রিন্টে দেখার পর আবার নেক্সট আসলে কি হবে, নেক্সট আসলে m4 এর ভ্যালু আরো 1 বৃদ্ধি পেয়ে কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। সরি, পরের রোতে হবে, এটা 5 হয়ে যাবে। এবং এখানে কন্ডিশন চেক করবে, যেহেতু নেক্সট 1 বৃদ্ধি করে 1 নাম্বার লাইনে পাঠিয়ে দেয়, সেহেতু 1 নাম্বার লাইনে আবার পাঠিয়ে দিলে কি হবে, কন্ডিশন চেক করে দেখলো যে 5 তো m4 এর ভ্যালুতে মিল খাচ্ছে না, যেহেতু 1 থেকে 4 এর মধ্যে থাকতে হবে, সেহেতু এটা ফলস হয়ে যাবে। এবং যেহেতু ফলস হয়ে গেল, সেহেতু আমাদের এই হোল লুপটা ব্রেক হয়ে যাবে। এই লুপটা ব্রেক হয়ে গেলে তার কোনো কোডিংই নেই, সো আমাদের প্রোগ্রামটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটার ট্রেস টেবিল। তো এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের আউটপুট স্ক্রিনে যে 2টা এসেছে -2, এই -2টা আসা যাবে না। তো এখন আমি একটু প্রোগ্রামটা রান করে দেখি। আমাদের প্রোগ্রামটা রান করে দেখেন কত আসলো, 10 12 28 -2, 10 12 28 -2। ঠিক আছে, আমি যে প্রোগ্রামটা লিখেছি সেই অনুযায়ী আমাদের আউটপুট সবই ঠিক আছে, বাট রিকোয়ারমেন্ট মানে টিচার বা যে আমাকে সফটওয়্যার তৈরি করতে বলতেছে, সে আমাকে বলে দিয়েছে যে -2 আউটপুটে আসা যাবে না, সো আমি তো আনতে পারবো না। সো সেটার জন্য এখন আমাকে প্রোগ্রামটা ঠিক করতে হবে। তো সেটার জন্য আমি প্রোগ্রামটা ঠিক করে দেন আবার টেস্ট টেবিলে ফিরে আসতেছি। তো সেটার জন্য আগে আমি প্রোগ্রামটা ঠিক করব। দেখেন আমাদের এখানে ডেটা, একটা ডেটা আছে, 2টা ডেটা আছে, 3টা ডেটা আছে। এই 3টা ডেটা নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই, যে 10 12 এবং 28 এসেছে আউটপুটে, ভালো কথা। কিন্তু যে আমার ক্লায়েন্ট এবং রিকোয়ারমেন্টে বলা হচ্ছে -2 আসা যাবে না। সো -2 কার দ্বারা এসেছে, -1 এবং -1 এর যোগফলের জন্যই তো -2 এসেছে। সো এই ডাটাটা যদি আমরা স্কিপ করি বা বাদ দিয়ে দেই, মানে প্রোগ্রাম থেকে বাদ দিব না, জাস্ট কোডিং এ এমন ভাবে কোডিং লিখবো বা কোডিং গুলো করবো যেন এই ডাটাটা রিডই না করে, তাহলে আমি -2 কিন্তু আউটপুট স্ক্রিনে আর আসবে না। দেখেন আমাদের লুপ ঘুরতেছে কয়বার, 4 বার। প্রথম লুপের ক্ষেত্রে এই ডাটাটা নিচ্ছে, দ্বিতীয় লুপের ক্ষেত্রে পরের ডাটাটা নিচ্ছে, তৃতীয় লুপের ক্ষেত্রে পরের ডাটা পেয়ারটা নিচ্ছে, এবং চতুর্থ লুপের ক্ষেত্রে মানে চতুর্থ বার ঘোরার ক্ষেত্রে আমার লাস্ট ডাটা নিচ্ছে। সো যেহেতু আমি -2টা আনতেই চাচ্ছি না, সেহেতু আমার তো চতুর্থ বার ঘোরানোর কোনো প্রয়োজন নাই, কারণ চতুর্থ বার ঘোরালেই আমার -1 এবং -1 রিড করে -2 আউটপুট দিবেই। সো আমি অবভিয়াসলি আমাদের এখানে 4 না দিয়ে 3 দিয়ে দিই। 3 দিয়ে দেওয়ার পর এখন আমি রান করি, দেখেন কি হয়। রান করলে এই যে দেখেন আমাদের কিন্তু 10 12 এবং 28, -2 কিন্তু আসতেছে না। অনেকে মনে করতে পারে যে আমি ডাটাটাই বাদ দিয়ে দিই, ডাটাটাই বাদ দিয়ে দিই। না, এটা করা যাবে না, কারণ ক্লায়েন্ট দিয়ে দিছে ডাটাটা, এই ডাটাগুলা, কিন্তু ক্লায়েন্ট আবার বলেও দিছে যে -2 থাকবে না। ডাটা দিয়ে দিছে মানে ডাটা রাখতেই হবে। সো যা করার আমাদের প্রোগ্রামের মধ্যেই করতে হবে, ডাটা বাদ দেওয়া যাবে না। তো এই হচ্ছে আমাদের সঠিক প্রোগ্রাম। এখন সঠিক প্রোগ্রামটাকে আমরা ট্রেস টেবিলে রূপান্তরিত করব। তো সঠিক প্রোগ্রামের জন্য কিন্তু আমাদের এই যে এই ট্রেস টেবিলটা কিন্তু এই যে প্রিন্ট 28 পর্যন্ত ঠিকই থাকবে, মানে m4 এর ভ্যালু 3 পর্যন্ত ঠিকই থাকবে, এবং লাস্ট আউটপুটে আমাদের 28 এসেছে। এবার নেক্সট আসবে, যেহেতু নেক্সটে আসলে আমাদের m4 এর ভ্যালু বৃদ্ধি পাবে, সো আমি বৃদ্ধি পেয়ে 4 করে দিলাম। এটা কিন্তু সঠিক ট্রেস টেবিলের জন্য বলতেছি, 4 করে দিলাম। তো
তো 4 আবার কন্ডিশন এখানে চেক করবে যে ইনপুটের ভ্যালু 1 থেকে 4 হতে পারে কিনা, কিন্তু পারে না। এখানে আমি একটা মিস্টেক করেছি, এখানে যেহেতু সঠিক টেস্টেবল সেহেতু আমাদের এখানে 3 দিতে হবে, কারণ এখানে আমি কন্ডিশনে দিয়েছি 1 থেকে 3। তো আমাদের এখানে কন্ডিশন M4 এর ভ্যালু 4 হয়ে গেল। যখনই 4 হলো তখনই আমাদের কন্ডিশনটা ব্রেক হয়ে যাচ্ছে, মানে ফলস। যখনই ফলস তখনই কি হবে, লুপটি আর কাজ করবে না, মানে লুপটি অফ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ভুল প্রোগ্রাম থেকে আমরা ভুল টেস্ট টেবিল করলাম, দেন ভুল প্রোগ্রামটা কিভাবে সঠিক করতে হবে সেটা দেখলাম, এবং সঠিক প্রোগ্রামের আবার টেস্ট টেবিলটা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাদের শ্রদ্ধেয় বিপ্লব স্যার আছেন, স্যারের সাথে একটু কন্ট্যাক্ট করবেন, অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন। তো সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।